চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। না আমার নাম বাইরে বোড়া আছে, বকরি খাবো। মানুষ না বাইরে বোড়া। আমি শুনতে পেয়েছি চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। না আমি এখনই বিল থেকে বাড়ি আসলাম। চরণে প্রণাম জানাই মা, আশীর্বাদ করি। আজ আমায় কেন স্মরণ করেছ মা? ওরে সর্প, হে মা, বিপদে করিয়া করিয়া চার সারো, আমার বিপদ থেকে উদ্ধার করো। কি বিপদ পড়েছ মা? এই মুহূর্তে আমার আদেশ অনুসারে যাও সে মর্তধামে সাঁওতালি পর্বতে, সেথায় এক লোহবাসী কক্ষ রয়েছে, সেখানে পুত্র লক্ষিন্দর রয়েছে, তাকে তুমি দংশন করে এসো। মা, আমি দংশন করতে পারবো মা, আমার শর্ত রয়েছে। শর্ত? হে মা, কিসের শর্ত? এখান থেকে শতালি পর্বত থেকে সিঁদুরের পথ দিতে হবে মা। না! হে মা, প্রয়োজন নেই তোমার, চলে যাও আমার সিদ্ধান্ত পরিত্যাগ করে, যাও বলছি। ঠিক আছে মা। কোথায় রে সর্বগা? প্রণাম হয় মা। আশীর্বাদ করো। কি হয়েছে মা, আমায় স্মরণ করেছো মা? হাতে বিপদে পড়েছি, পারবে না মানুষের আশা পূর্ণ করতে? পারবো না কেন মা? এই মুহূর্তে যাও তুমি সাঁওতালি পর্বতে লোহবাসের কক্ষে, সেখানে পুত্র লক্ষিন্দর রয়েছে, তাকে তুমি দংশন করে এসো। কিন্তু আমার একটি শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ মা, তোমার কি শর্ত? এখান থেকে সৌতালির পর অব্দি আমাকে কাজলের পথ করে দিতে হবে মা। প্রয়োজন নেই তোমার, চলে যাও সিদ্ধান্ত পরিত্যাগ করে, যাও বলছি। তাই হবে মা। কোথায় রে সর্বগা? প্রণাম হয় মা। আশীর্বাদ করি। বলো মা, কেন স্মরণ করেছো আমায়? ওরে সর্প, আমি যে বড় বিপদে পড়েছি, কি বিপদে মা? আমার বিপদ থেকে উদ্ধার করে দেবে না? হ্যাঁ মা, নিশ্চয়। এই রুফল, মুহূর্তে রুফল। চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে যেতে হবে তোমায় সাঁওতালি পর্বতে। মা, আমি তো দংশন করে দেবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে তোমার? সিজোয়াইতে সৌতালি পর্যন্ত শঙ্কর রেখা টেনে দিতে হবে মা। না! প্রয়োজন নেই তোমার, চলে যাও আমার সিদ্ধান্ত পরিত্যাগ করে, যাও বলছি। মা, কোথায় রে সর্বগা? ওরে সর্প, আজ আমি বড় বিপদে পড়েছি, পারবে না মানুষ আশা পূর্ণ করতে? মানুষ আশা পূর্ণ করতে পারবে না? এই বাইরে বোড়া মা। তার জন্য তুমি শুনতে পাচ্ছিলে না? চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। না আমার নাম বাইরে বোড়া আছে, বকরি খাবো। মানুষ না বাইরে বোড়া। আমি শুনতে পেয়েছি চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। না আমি এখনই বিল থেকে বাড়ি আসলাম। চাঁদের পুত্র মানুষকে, হ্যাঁ বিলি যে ঢুকে যাবো। চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে হবে। কামড়াবো? ঠিক। কাকে? কতবার বললাম, বুঝতে পেরেছি এই সর্প আমরা কার্য করতে পারবে না। তুমি পারবে না? পারবে না? না আমি বাইরে বোড়া আছি। তুমি চলে যাও, যেখান থেকে এলে সেখানে যাও, কেনে? যাও। সে কি? হ্যাঁ বলো, কি বলছো? আমি ডেকেছি, চলে যাও বলছি। কোন নাবজের আমার আশা পূর্ণ করতে হ্যাঁ বলো। যেতে বলেছি, যাবে কিনা? আমি শুনলাম ডাকলা।
যতই না আকাশে বললাম না, ঠিক আছে। তবে কি মামা আশা পূর্ণ হবে না? তবে কি ওই চাঁদের পুত্র লক্ষিন্দরের মৃত্যু হবে না? কোথায় রে সর্বগা? আশীর্বাদ করি। বলো মা। ওরে সর্প, এই মুহূর্তে তুমি যাও ছুটে সেই মর্তধামে চন্দ্রপতি সৌদাগর লক্ষ লক্ষ টাকা দিয়ে নির্মিত করেছিল হবাসের কক্ষ। সীতাচন্দ্রের পুত্র লক্ষিন্দর রয়েছে, তাকে তোমায় দংশন করতে হবে। মা আমি তো দংশন করে দেবো, কিন্তু আমার কাছে বিষ নেই মা। কি বললি সর্প? হ্যাঁ মা। বেশ, হে নাও, আমি তো পঞ্চম তলায় বিষ প্রদান করলাম। বেশ মা, আমি যাচ্ছি। যাও। এই তো কি উঠে না গেছে মা আশা পূর্ণ করতে, কিন্তু আমি সূর্য থেকে দেখবো সে কি উঠিয়ে না চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে পারে কিনা। ওই আমরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি। ওরে খালে বিলে মাছ ধরি টাংরা পুঠি, ওরে খালে বিলে মাছ ধরি টাংরা পুঠি। আমরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি। যাক, আমার নাম হলো ঢেলুয়া, আমার ভাইয়ের নাম হলো ফেলুয়া। মাথা খারাপ হয়েছে, চৈছোড়া যে মানে একটু বুঝাইতেও পারি না, কি যে বলবো মাথাকে, মানে যাইতে বলবো দাইয়া দিকে চলছে বাইয়া দিকে, একটু ঢেকে দেখি ভাইকে করে। ফেলুয়া, ফেলুয়া, हाँ दादा, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, ठीक है। এদিকে আয়। अरे प्यार तुझे करता हूँ देख मेरी आंखों में, হ্যাঁ? तेरे बिना नींद नहीं आती है रातों में। मागो तुरुला, এই, ও মার কা তুরলা মেরে দেবো ঘচ্চা একবারে শেষ করে দেবো রে। प्यार तुझे करते हैं देख मुझे आंखों में, কার জন্য নিন আসে না? আমি একজনকে ভালোবাসি যে। এই ছোড়ে, হ্যাঁ, তোর ভালোবাসার বয়স হয়েছে? হয়নি। হ্যাঁ, কাকে ভালোবাসিস? আমার দাড়ি যে হয়ে গেছে, ও মানে তিনটা হয়েছে, তিনটা। তিনটা দাড়ি হয়েছে? হ্যাঁ বাপরে, তিনটা দাড়ি বাড়িয়ে গেছে? হ্যাঁ। মানে বড়কায়ে গেছিস তুই না? হ্যাঁ, আমি বললাই বড়কা। থাপ্পড় দেখেছিস? এক কিতে পড়ে পড়াশ করে পড়ে যাবে, ঝানঝানি দেবো একবারে। এই, কি? তুই যে ভালোবাসিস, হ্যাঁ। কাকে ভালোবাসিস রে? আমি কি না হ্যাঁ, একজনকে ভালোবাসি যে। কাকে রে? তো এটা বুড়িয়াটাকে। এটা বুড়িয়া গে? হ্যাঁ, হে পগলা কুন্ড, শুন শুন, আরে হ্যাঁ, ওর সঙ্গে যদি তোর বিয়া দি, হ্যাঁ। তোর তো এখন অন্য পড়াশোনা করতে হবে রে। অন্য পরশন। ওর তো একটা দাঁত নাই রে, ওর জন্মদিন। দাদা, বলছে বুড়িয়া। এই, তো তুই বুড়িয়া কেন ভালোবাসবি? তুই শুনবি তাহলে? কি? এইটা হচ্ছে কলিযুগ। হ্যাঁ, আর এখন ছুরি গালার যে কিনা কিনা টেম্পার কিনা, হ্যাঁ। ছুরি গালাকে ভালোবাসাই না, বাড়িতে ঝগড়া লাগাবো নাকি আমি? ও, ওই জন্য আমি বুড়িয়াকে ভালোবাসি। তাও তো ঠিক, মানে ছুরি গালাকে বিয়া করবি তো বাড়িতে ঝগড়া করবে। হ্যাঁ, বুড়ি গালাকে বিয়া করবি, 2 দিন পরে মরে গেল, হ্যাঁ। জায়গা জমি তোর হয়ে গেল। ওই জন্য। হ্যাঁ, ফের 2 দিন পরে একটা বুড়িয়াকে করে নিলি, এইভাবে করতে করতে তুই 50-60টা বিয়া করে নিবি। হ্যাঁ, ও তোর বিয়া করতে গেলে আমি নিজে রাস্তার ভিখারি হয়ে যাবো। এই দাদা। শুনে দেখি শোন, হ্যাঁ, তোর জন্য বউ খুঁজে রেখেছি আমি। বহু। হ্যাঁ, ভালো বউ খুঁজে রেখেছি। তাহলে আমার এবার বিয়া দিবি নাকি? বিয়ে দেবো না মানে, তুই আমার একটা আদরের ভাই রে। কেমন বউ দাদা বল না? তোর বউ কিনা, হ্যাঁ। তোর বউ কিনা একবারে ফর্সা দেখে দেখেছি। ফর্সা? হ্যাঁ, তোর থেকে ফর্সা। আগে কি? আমি বিয়ে করব না দাদা। কেন? কেন বলি শোনো না, আমি বিয়ে করব না দাদা। আরে আমি বিয়ে করব না দাদা, কেন বলি শোনো না, আমি বিয়ে করব না দাদা। কেন বিয়ে করবি না? যে
কোনো ভরসা আরে যে মেয়ে ফর্সা তার নাই কোনো ভরসা আবার ভালো ছেলে দেখতে পেলে আচ্ছা হাত ধরে চলে যাবে আমি বিয়ে করব না দাদা কেন বলি শোনো না আমি বিয়ে করব না দাদা হ্যাঁ মানে ফর্সা মেয়ে ওর কোনো নাই ভরসা না তোর জন্য কালো মেয়ে কালো আগে মাগে কালো খুঁজে রেখেছি আরে যে মেয়ে কালো সে লিপস্টিক লাগাই ভালো আরে যে মেয়ে কালো সে লিপস্টিক লাগাই ভালো দাদা কি আবার অন্ধকারে দাঁড়িয়ে গেলে আবার অন্ধকারে দাঁড়িয়ে গেলে মা কালীর মতো লাগে আমি বিয়ে করব না দাদা কেন বলি শোনো না আমি বিয়ে করব না দাদা হ্যাঁ লিবি না ফর্সা লিবি না তো তোর জন্য আমি একটা কি না কি লম্বা দেখে বউ দেখেছি লম্বা আগে মাগে আরে যে মেয়ে লম্বা তার ঘর লাগে লম্বা আরে যে মেয়ে লম্বা তার ঘর লাগে লম্বা দাদা আবার ঘর যদি ভুট্টু যদি হয়ে যায় মাথা তো লেগে যাবে আমি বিয়ে করব না দাদা কেন বলি শোনো না, আমি বিয়ে করব না দাদা মানে সব দিকে জ্বালা আছে সব দিকেই জ্বালা তুই এক কাজ কর ভাই হ্যাঁ তুই নিজের বহু নিজে খুঁজে নিস খুঁজে নিব হ্যাঁ আমি আর খুঁজতে পারবো না তাহলে তোর শালির সঙ্গে আমার বিয়াটা দিয়ে দে আমার শালির সঙ্গে হ্যাঁ কেন সব ছেড়ে তুই আমার শালিকে ধরতে পারলি হ্যাঁ আমার শালি আছে রে নাই নাই তো ওইটা ওই দিনকে কে ছিল কোন দিন কা বৌদির সঙ্গে ঘুরতে এসে ওইটা ও, ওইটা তো তোর কাকি লাগলো রে আর আমি যাতা কোন দেখার চল 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 রে বেহুতের বেটা বেহুতা চল দাদা কি এইভাবে কি যাওয়া যাবে মাছ মারতে নাকি তুই একটা গান গা তুই আমি গান গাবো মানে হ্যাঁ গান গা আমি গান গা ফটাফট দাদা হ্যাঁ। আমি জাল আনতে ভুলে গেছি তো জাল আমার কাছে তুই নিয়ে এসছি না। তাহলে ঠিক আছে দাদা আমি হ্যাঁ। গান গাচ্ছি লেগা গান ভালো গান গা ভাইরাল গান গা ভালো ভালো গান ভালো হ্যাঁ ভালো ভালো গান গাবি মানে ভালো হ্যাঁ মানুষ যেমন আনন্দ পায় শুনো চম্পা কাঁচা লঙ্কা আচ্ছা চম্পাকে নিয়ে গেল বাগে হ্যাঁ হ্যাঁ চম্পার মা বৈশা বৈশা হাগে রামজাদা গান গাইতে বসে বসে আগা আগে চুরি করেছি উমা গোট্টো পাটো ও মা গো টপা টপ বাপরে হাগা হাগির গান গাছিস তুই এইগুলাই হ্যাঁ? রবীন্দ্রসঙ্গীত এগুলা একটা ভালো এর থেকে একটু উন্নত মান এর থেকে ভালো হ্যাঁ একটু এর থেকে ভালো গা ও তুমি দিও না গো বাসর ঘরের বাতি নি ভাইয়া বাবারে আমি অন্ধকারে পাততে পাততে যাব মরিয়া ওটা হাগা হাগি এটা পরে পাতা পাদি এগুলা তো রবীন্দ্রসঙ্গীত আচ্ছা তুই একটা মায়ের গান শোনা তো মায়ের গান মায়ের গান শোনা ঠিক আছে মায়ের গান শোনা দাদা হ্যাঁ তুই তো জানিস দাদা ছোটবেলা মা আমাদেরকে ছেড়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ মরে গেছে জানি যখন তখন মায়ের কথা মনে পড়ে মা গে মা। আমি তোর মা আছি ভাইয়ের চোখের জল দেখে আমি তোর মা আছি নাকি আরে তুই কেন কাঁদছিস তোর ঝোঁকে ঝোঁকে কেন লিয়েছি আমি চোখে খরা পড়ে গে ভাই আমার যে শনিবারের জন্ম শনিবারে জন্মেছি না আর আমি দাদা বলছে শনিবারে জন্ম এই জন্য তোর চোখ দিয়ে জল ভরাই না না। আচ্ছা ঠিক আছে একটা মায়ের গান শোনা ভাই মায়ের গান হ্যাঁ ভালো গান শোনা মায়ের ও তোমার বাবার বাড়ি এই গ্রামে আচ্ছা শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই চল ভাই চল।
বাড়ি গো তবে তোমার 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 তবে তোমার বাড়ি কই গো নারী আরে ভাই হ্যাঁ তোর গান শুনে শুনে নদীতে চলে এসছি রে আচ্ছা দাদা মাছি মাছি এতে দে মাছি হ্যাঁ তো জলে মাছ থাকবে না তো কি থাকবে ওটা কোন মাছি দাদা যে কোন মাছ আছে রে চিনা যায় না রে ওটা কৌয়াল কৌয়াল কৌয়াল? তুই ছোট্ট বেলা লিয়ে আসিস নি আমি ছোট্ট ছিলাম তখনি হ্যাঁ এটা উড়েলা আছে রে পাগলা কোন দেখা এটা উড়েলা আছে হ্যাঁ দেখছি না যা ওইদিকে যা ভেগে যাবে যা দেখ দেখ এবার দৌড়ে যা দে 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 দে, দে বাবা ভাই গেল হ্যাঁ বাবা এই ঘেনা কে লাগিয়ে কিসের কেন তোর বাপের ঢাবা কি আরে শালা তোর বাপের লা এই মুখের মাথা কেন খারাপ করছিস তোর জন্য লাত খাবো নাকি আমি হ্যাঁ ওই যে বলছি তোকে উল্টা সিধা দেখো তো দাদা এই এই হ্যাঁ তোমাকে যদি উল্টা সিধা বলতে পারে তো আমি দেখতে পাবো দেখতে পারবো আচ্ছা দাদা ঘেনাটা সরিয়ে এলাম এই বেনাটি দেখেছিস হ্যাঁ এটা গাঁথা করা আছে এই রে বাচ্চা খুঁটটা করা আছে দেখতে পাচ্ছি না আমরা দোনো ভাই হাই হ্যাঁ? মেরে মার্ডার করলে শালা দিতে বলবো মাথা ফেলে দেবো একবারে ঘেনা সরা লাগিয়ে নেবো বেঁচে গেলি কিছু বললি না এই জন্য না তো তোকে আজকে দিতাম কি না এই দেখ আজকে লাগিয়েছিস ঠিক আছে কালকে থেকে ভুল করে লাগাইস না দাদা লে চল হ্যাঁ জালটা লাগা ওর ঘেনার উপরে লাগা তারপরে কি বলছে দেখছি ওকে একটু বেনাটিতে মাথা ফাটিয়ে দেবো তাড়াতাড়ি লাগা ভাই তাড়াতাড়ি লাগা বাপরে শরীরটা মাছ করছে রে ভাই রে এক কাজ করছি হ্যাঁ আমি একটু ঘুমাচ্ছি তুই একটু জেগে থাক ঠিক আছে আমাকে পাগলা পেয়ে হি না কেন তুই ঘুমাবি আর আমি যাইগে মাছি মারবো আমি ঘুমাচ্ছি তুই মাছি মার তুই যেমন কুমার আসিস রে কেনে তোর ইয়ং বয়স এখন তাহলে আমার বিয়া দে আমি মাছি মারবো তুই ঘুমাবি দিলাম সব দিকে তোরও ঘুমাবার মন করছে কি হ্যাঁ ঘুমা ঘুমা আই রে কুড়িয়ার বেটা কুড়িয়ারে একটু ভাই দাদা বড় দাদা ঘুমাবে বলছে আমাকে বিয়া দে আমি জেগে থাকবো ঘুমা দাদা, ঘুমা ঘুমা আমি তো কোনোদিন মাছি মারতে আসিনি আজকে মারতে এসি কিনা ঘুমা শিখবি কখন রে পাগলা ঘুমা বাপ রে এটা ভাই এটা ছাব্বার কার আছে তোর তোরা এখন তো জাল ছাড় দিস আমি একটু শুতিলি আমরা দু ভাই আর টাইম হলে ভোর 4টার দিকে উঠিয়ে দিস তো দাদা ঠিক আছে ঘুমা ভাই ঘুমা ছুড়া ওই দিকে পাল্টা রাখ না আমার তো অনেক খিদে পেয়েছে এই তো সামনে মৎস্য দেখতে পাই সেই মৎস্য যে খাবো কিন্তু আমার মায়ের বিষ কোথায় রাখবো সেই কচুর পাতে রেখে দিলাম আরে ফেলুয়া হ্যাঁ দাদা এ ফেলুয়া হ্যাঁ ভোরের পাখি ডাকছে শুনতে পাচ্ছিস হ্যাঁ? ঘুম খুবই লেগেছে ঘুম তো লাগবে বাপের হোটেলে খাচ্ছিস না ঘুম লাগবে না নিজের হোটেলে খা দিকে ঘুম পড়তো না এক কাজ কর জাল উঠা ফটাফট জাল উঠা পরে পাইকার পাবি না জাল উঠা ঠিক আছে হ্যাঁ, জাল উঠা দাদা জাল ভারী ভারী লাগছে হ্যাঁ জাল ভারী ভারী লাগছে মাছি মনে হচ্ছে মারলাই বড় আমার বিয়া লাগছে হয়ে যাবে হেলে দেখ বামটা মোর জন্য পিছলেছে নাকি দেখ মারলাই ভারী আমি হ্যাঁ? চারতেই তো পারি না ভালোই ভারী আছে না তুই ধর না কি ব্যাপারে মাছ কিন্তু ছটপট বেশি করছে আজকে মনে হয়েছে মাছ লাগছে মরে গে রে জানি না দাদা দেখ না মাছ কি মরে টরে গেছে জালে ঢুকে মনে দম ছাড়তে পারিনি মাছ মরে গে কুমির টুমির লাগেনি তো তুমি রে তো না মারতে মরে যাচ্ছে রে আগে মা আগে হ্যাঁ? এইবার ঝড়বা করে আগে মাকে বাপ কে মা বাপ अरे हम ज्यादा बचा का बाप का माँ মার দাদা মার আগে মাকে মরে গেছে দাদা भूल जाबी तू हाँ फुसफुसी हाँ
তুমি হিলছে তুমি হিলছে এ কাজ কর হ্যাঁ ইয়ার কোমর ভেঙে দিয়েছি হ্যাঁ ইয়ার চলতেও পারবে না না চল ভাই তোর বিয়া তো হলো না তো সামনে বছর চেষ্টা করব সামনে বছর হ্যাঁ, ঠিক আছে চল কি করবি তোর বিয়া সব খেয়ে নিলে আয় ভাই আয়, আয় চল আয় আয়। আমার বিয়া দিলে না গে মা সে কি উঠে লেগেছে কিন্তু অনেক ছেলে বিলম্ব হয়ে গেল তথাপি সে এখনো ফিরে এলো না 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 আমি যে দেখি না কেন একে দেখি আমি কি উঠেছে না এখানে অচল থেকে পড়ে রয়েছে না না তাহলে আমি জ্ঞান ফিরে দিই না কেন মা তব চরণ প্রণাম হয় মা। থাক ওরে সার্প বলো মা। তুমি এখানে কি করে এলে মা আমি কি না দংশন করে আর এখানে একটু বসে বিশ্রাম করছিলাম মা। চুপ করো তোমায় আমি পাঠিয়েছিলাম ওই চাঁদের পুত্র লক্ষণদাকে দংশন করার জন্য তুমি পেরেছো হ্যাঁ মা আমি চাঁদের দংশন পুত্র লক্ষণ দংশন করতে হ্যাঁ মা আমি দংশন করে দিয়েছি মা। মিথ্যে কথা না মা সত্যি করে বলো আমার সম্মুখে আমি দংশন করেছি মা। তুমি দংশন করেছো হ্যাঁ মা। তবে বলো তো সেই লোহবাসের কক্ষে তুমি কোন পথ দিয়ে প্রবেশ করেছিলে মা জানালা খোলা ছিল জানাতে ঢুকেছিলাম মা। ওরে সার্প সেথায় জানলা কোনো ছিল না সে লোহার কক্ষ ছিল তুই মিথ্যে কথা বলেছ আমার না সম্মুখে মা, আমি সত্যি বলছি। তুমি এখন সত্যি করে বলো না হলে আমি করবো তোমায় অভিশাপ না মা আমি দংশন করেছি সত্যি বলেছি মা। দংশন করেছো হ্যাঁ মা। তুমি চাঁদের পুত্রকে দংশন করেছো হ্যাঁ মা। বেশ তবে তুমি উদ্গাল করো তো কি দেখি আমি উদ্গাল করা জানালো তোমার মুখ থেকে মৎস্য বেরিয়ে এলো মা আমি দংশন করতে পারিনি মা। আমি জানি সারবো তুমি আমার কার্য সিদ্ধ করতে পারোনি তবে সে পঞ্চম তলা সময় দাও সেই পঞ্চম তলে দিস মা আমি হারিয়ে ফেলেছি মা। বড়ই ভুল করেছো তোমায় অভিশাপ করলাম যাও তুমি মৃত্যু ধামে তুমি নির্বিষ হয়ে থাকো না মা এ কি করলে তুমি মা আমি নির্বিষে কি থাকবো মত্তির মানুষ আমাকে সব খেলাধুলা করবে মা আমায় নিয়ে। বেশ আমি তোমায় চিঞ্চিত পরিমাণে বিষ দিলাম বেশ। এই বিষ তোমার রবিবারে কার্য লাগবে গরু ছাগলের জন্য তুমি কাল হয়ে থাকবে পশু পক্ষীদের জন্য তুমি কেঁচো হয়ে থাকবে